আমরা অনেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রতি মাসে টাকা দিয়ে থাকি এবং বিনিময়ে কোনো আচমকা দুর্ঘটনা বা অসুস্থতায় আর্থিক সাহায্য পেয়ে থাকি। শরিয়া মোতাবেক এই বিষয়ে সঠিক মন্তব্য কি? এক নাম্বার হলো ইন্স্যুরেন্স বা ইস্যুরেন্স, দুইটা ইংরেজি শব্দ, একটা ইস্যুরেন্স আর একটা ইন্স্যুরেন্স। ইস্যুরেন্স হলো যে অগ্রিম নিশ্চয়তা প্রদান, আর ইন্স্যুরেন্স মানে ঝুঁকি মোকাবেলায় অ্যাডভান্স সহযোগিতার ওয়াদা। ইংরেজি এই ইন্স্যুরেন্স ইস্যুরেন্সকে বাংলায় বলে বিমা, বাংলায় বলে বিমা। আরবিতে এর নাম আত-তামিন, আরবিতে এর নাম আত-তামিন। তামিন মানে হলো বিমা। কিন্তু এই যে বিমা মানে আমরা সাধারণত বুঝি বিমা মানে বিমা কোনো বস্তুরও হয়, বিমা কখনো জীবনেরও হয়। বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স আছে অনেকগুলো, এর মধ্যে ট্রেডিশনালও আছে, শরিয়া ভিত্তিকও আছে। তো জীবনের জন্যেও বিমা করে, অথবা কোনো সম্পদের জন্যে, গাড়ি বাড়ি জাহাজ এগুলার জন্যও বিমা হয়। তাই বস্তুর যেমন বিমা হয়, জীবনের জন্যও বিমা হয়। তবে বস্তুর বিমা ন্যাচারালি হয় যে ব্যক্তি একটা বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওই বিমা কোম্পানির আবার তাকে অ্যাকচুয়ারি, তাদের নাম বলে অ্যাকচুয়ারি, যারা সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট পাশ করার পরেও আরও বেশ কিছু অঙ্ক কষায় এক্সপার্ট, তাদের নাম হলো অ্যাকচুয়ারি। অ্যাকচুয়ারির কাজ হলো তারা পলিসি তৈরি করবে স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে, এই সমাজ রাষ্ট্র জাতিতে গবেষণা করে দেখবে কি ধরনের ঝুঁকি হয়, কত পার্সেন্ট হয়, কবে কবে হয়, এর ভিত্তিতে অঙ্ক কষে কত প্রিমিয়াম নিলে এর ঝুঁকি মোকাবেলায় কত পরিশোধ করা যাবে অ্যাকচুয়ারি হিসাব করে দেয়। অ্যাকচুয়ারি বাংলাদেশে মাত্র 2 জন আছেন অ্যাকচুয়ারি। মানে এটা আমরা যে লেখাপড়ায় অনেক পিছিয়ে, এটাও আর একটা প্রমাণ। যাই হোক, তো অ্যাকচুয়ারি হিসাব করে দেন যাতে করে প্রিমিয়াম মানে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক চাঁদা কত হবে, এর বিনিময়ে ঝুঁকিটা কত হবে। সাধারণত গুডসের বিমা যখন হয়, বস্তুর, গাড়ি বাড়ি, কোনো জিনিসের, ব্যবসা প্রতিষ্ঠানের, তখন অ্যাকচুয়ারির হিসাব অনুযায়ী কেবল ঝুঁকির জন্যে, ঝুঁকি মোকাবেলার জন্য সে প্রিমিয়াম দেয়। ঝুঁকি হলে এটাকে প্রুফড প্রমাণের ভিত্তিতে ওরা ক্ষতিপূরণ প্রদান করে। সাধারণত বস্তু, বিষয়, সম্পদের বিমা এইভাবে হয়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স যেগুলো, লাইফ ইন্স্যুরেন্সে ন্যাচারালি হয় 2টি জিনিস। একটা হলো অ্যাডভান্স ডিপোজিট করে ব্যক্তি, যিনি বিমা কোম্পানির পলিসি কিনলেন, অনেক ধরনের পলিসি আছে, ওই পলিসি কিনে সে অ্যাডভান্স ডিপোজিট করলো 3 মাসে, প্রতি মাসে, 4 মাসে, 6 মাসে, বছরে একবার চাঁদা বা প্রিমিয়াম দেয়। এটা দিয়ে সে অ্যাডভান্স ডিপোজিট করে ভবিষ্যতের জন্য জমা। বিমা কোম্পানি ওইটা নিয়ে খাটায় এবং এটা টার্গেট দেয়, তোমার এত বছর পরে এত দেব। 2 নাম্বার হলো বিমা কোম্পানিগুলো আরেকটা পর্শন তাদের কাছ থেকে নেয় যে তোমার সাথে এই লাইফ ইন্স্যুরেন্সে যত মানুষ এই আমব্রেলার নিচে আসলো, তারা যখন কোনো ঝুঁকিতে পড়বে, অ্যাক্সিডেন্ট করবে, মারা যাবে, দুরারোগ্য ব্যাধি হবে, তখন তাকে হেল্প করা হবে, ডোনেশন। তো শরিয়া বা ইসলামী ইন্স্যুরেন্স লাইফ যেগুলো, এদের পরিভাষা হলো তাবাররু, মানে যেমন ন্যাচারালি যদি 100 টাকা প্রিমিয়াম দেয়, এর সর্বোচ্চ 2 টাকা, 3 টাকা বা 4 টাকা বা 5 টাকা সর্বোচ্চ। এখন অনেক কোম্পানি সর্বোচ্চ 5% তাবাররু নেই। 100 টাকা জমা দিল, 5 টাকা ন্যাচারাল দান হিসেবে থেকে যায়।
ওই ফান্ডটা বড় করে ওইটা থেকে কেউ মারা গেলে, অ্যাক্সিডেন্ট হলে, হাসপাতালে ভর্তি হলে ওখান থেকে তাকে সাহায্য করা হয়। কেউ এটার দাবি করে না। আর হ্যাঁ, যে 95 টাকা থাকলো ওইটাকে সে খাটাইয়া ব্যবসা করে তারপরে প্রফিট দেয়। প্রশ্ন হলো, এই যে বীমার ধারণা, অগ্রিম ঝুঁকি মোকাবেলার জন্যে, সামনে আসতে পারে ঝুঁকি, এটা মোকাবেলার জন্য অগ্রিম সতর্কতা, এটা কোনো সম্পদের, এটা কোনো মানে স্থায়ী অথবা স্থাবর অস্থাবর সম্পদের, অথবা এটা জীবনের, এটা কোত্থেকে এলো? এটা শিখিয়েছেন এই পৃথিবীর মানবতার শিক্ষক, এই পৃথিবীর অর্থনীতির একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষক। কারণ তিনি শিখিয়েছেন, কারণ দেখুন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখালেন এই তামিন, এই বীমা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন যাতে করে মানুষ একজন আরেকজনের ঝুঁকি পূর্ণ করতে আগায় আসে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারাল লেভেলেও শিখিয়েছেন। যদি কেউ বীমা নাও করে, তবে ন্যাচারাল একটা বীমা আছে, ন্যাচারাল বীমা। ন্যাচারাল, আমরা তো বীমা করি প্রিমিয়াম জমা দিয়া, কোনো কিছু জমা না দিয়া উল্টো দিতে হয়। ন্যাচারাল বীমা ইসলামে এটা হলো যখন কোনো ব্যক্তি সে রক্তমূল্য দিতে হয়। রক্তমূল্য ইসলামী বিচার ব্যবস্থায় একটা হলো কিসাস আর একটা হলো দিয়াত। কিসাস মানে জীবনের বিনিময়ে জীবন, আর দিয়াত মানে হলো রক্তের মূল্য। আর রক্তের মূল্য 100টা উট। কয়টা উট? 100টা উট। কোনো ব্যক্তি ভুল করে কাউকে হত্যা করে ফেললো, অথবা হত্যা করেছে, নিহতের পরিবার বলেছে তাকে হত্যা না, তবে রক্তমূল্য দিয়ে দিক। এখন রক্তমূল্য দেওয়ার সময়ে তার টোটাল সম্পত্তি বিক্রি করলেও 100টা উটের দাম আছে না? অধিকাংশই এমন। তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইলে তার আত্মীয় ন্যাচারালি হয় 3 ধরনের। কয় ধরনের? একটা পৈতৃক সূত্রে, আরেকটা বৈবাহিক সূত্রে, আরেকটা দুগ্ধপানের সূত্রে। পৈতৃক সূত্রে, বৈবাহিক সূত্রে এবং দুগ্ধপানের সূত্রে। পৈতৃক সূত্রের উত্তরাধিকার মানে আত্মীয় স্বজন সম্পর্ক যা হয়, পরিত্যক্ত সম্পত্তিও পায় নির্দিষ্ট লেভেল পর্যন্ত। বৈবাহিক সূত্রে যে আত্মীয়তা হয়, এটাতেও সম্পত্তি পায়, উত্তরাধিকার পায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কিন্তু দুগ্ধপানের সম্পর্কে কেবল আত্মীয়তা হয়, উত্তরাধিকার পায় না না না। কিন্তু যখন কেউ এমন রক্তমূল্য দিতে হয় অথচ তার পয়সা নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই যাতে দেয়, তার সকল আত্মীয়রা ন্যাচারাল বীমার অংশ হিসেবে তার জীবনটা যাতে রক্ষা করে। তো আমাদের দেশে যে বীমাগুলো হয় এখন, গুডসের বীমা, এতে গাড়ির বীমা, বাড়ির বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের বীমা, জাহাজ বীমা করে, এতে অ্যাকচুয়ারির দেয়া হিসাব অনুযায়ী প্রিমিয়াম দেয়। আর যখন এই বীমা কোম্পানিটা ট্রেডিশনাল ইউজারি সিস্টেমে চলে, তখন টাকাগুলো সুদে খাটায়, সুদ থেকে আবার সুদ আসে, আবার সুদ থেকে এর ঝুঁকি মোকাবেলায় সাহায্য করে। এই জন্যে সুদ থাকার কারণে ওটা হারাম। সুদ থাকার কারণে এটা বীমা হারাম না। হারাম কখন? বলেন কিসের কারণে? সুদের। হ্যাঁ, কখনো কখনো কিছু কিছু বীমা আছে যার মধ্যে গারার আছে, অনিশ্চয়তা আছে, সুস্পষ্ট অনিশ্চয়তা আছে ডকুমেন্টেশনে। তাই ইসলামে এই অনিশ্চয়তাকে দূর করে যা কিছু বলবে সুস্পষ্ট থাকতে হবে। এই জন্য ডকুমেন্টেশনে কখনো কখনো গারার
অস্পষ্টতা থাকে। হ্যাঁ, সুদ এবং অস্পষ্টতার কারণে ট্রেডিশনাল বীমাগুলোকে ইসলাম জায়েজ বলে না না না। অপরদিকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সরকার, অর্থ মন্ত্রণালয়, শুধু তাই না, এক সময়ে বাংলাদেশে ছিল বীমা অধিদপ্তর, কিন্তু এটা বীমা অধিদপ্তর চেঞ্জ হয়ে এখন বীমা নিয়ন্ত্রণ সংস্থা ইদরা নামে একটা সংস্থা হয়েছে। এমনকি 2005 বা 2004 এদেশে পূর্ণাঙ্গ বীমা আইন হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার 2010-এ। তো ইদরা যারা বীমাকে নিয়ন্ত্রণ করে এবং উন্নয়ন করে, বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা, এদেরও বেশ কিছু কমিটিতে আমি মেম্বার ছিলাম ইসলামী বীমাকে ডেভেলপ করার জন্য। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন গুডসের ইসলামী বীমা আছে, যেখানে সুদ মুক্ত এবং অস্পষ্টতা নাই। সুদ এবং গারার না থাকলে বীমা পদ্ধতিটা যদি সুদ মুক্ত হয়, অস্পষ্টতা মুক্ত হয়, তাহলে বস্তুর বীমা করতে পারেন। প্রতিষ্ঠানগুলো ওদের স্লোগানে লেখে শরিয়া মোতাবেক পরিচালিত, বেশ কিছু প্রতিষ্ঠান আছে। অপরদিকে লাইফ ইন্স্যুরেন্স, যেগুলো বীমা জীবনের করে, জীবনের বীমা, এই জীবনের বীমা যেগুলো করে ট্রেডিশনাল, এদের মধ্যে ঠিক একই ধরনের ওরা পুঁজিটা নেয়, ডিপোজিটটা নেয়, নিয়ে এটাকে সুদে খাটায়, আবার সুদকে রিটার্ন করে মূলধনের সাথে মিলাইয়া সুদ সহ ফেরত দেয়। এই জন্যে আবার এদের মধ্যে কখনো কখনো জুয়ার মতো আছে, গারার অস্পষ্টতা আছে, মাইসার আছে। এগুলাকে বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমন পদ্ধতির জীবন বীমাও বাংলাদেশে চর্চা হচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর এতে অনেক ধরনের পলিসি আছে। এই পলিসিতে অ্যাকচুয়ারির হিসাব অনুযায়ী আপনি যে টাকা জমা দেন, মাসিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, 4 মাসিক অথবা বাৎসরিক, ওইটার একটা বৃহৎ অংশ অ্যাডভান্স ডিপোজিট হিসেবে মুদারাবায় অথবা ওয়াকালায়, আমি আরবি পরিভাষাগুলো বলছি, মুদারাবায় অথবা ওয়াকালায় নিয়ে ওরা খাটায়। লাভ হলে এর একটা টার্গেটেড লাভ অ্যাপ্রক্সিমেট বলে, আর যা অ্যাকচুয়াল হয় তার উপরে সময় শেষে ফেরত দেয়। কিন্তু ওই যে 100 টাকায় 2 টাকা, 3 টাকা, 4 টাকা বা 5 টাকা তাবাররু ফান্ডে, তো এই যে 2 টাকা, 3 টাকা, 5 টাকা তাবাররু ফান্ডে গেল, ওইটাকে আলাদাভাবে খাটিয়ে ওইটা থেকে ঝুঁকি মোকাবেলার জন্য দেয়া হয়। কারণ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ব্যক্তি 2টা কাজ করে, একটা হলো নিজের জন্য অ্যাডভান্স জমায়, 2 নাম্বার হলো তার সাথে এই আমব্রেলার নিচে যারা এসেছে তাদের প্রত্যেকের ঝুঁকিতে অংশ নেয়। তাবাররু ফান্ড বলে, ওই ফান্ড থেকে মরে গেলে তাকে সাহায্য, অ্যাক্সিডেন্ট হলে সাহায্য, হাসপাতালে অসুস্থ হলে সাহায্য দেয়া হয়। তাই এই যে বীমা, এটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, ইসলামের অনুকূলে, শরিয়ার অনুকূলে, শরিয়ার পদ্ধতির ভিত্তিতে পরিচালিত বীমা, যা ইসলাম শরিয়া দ্বারা পরিচালিত, তা করবেন। তা বাংলাদেশে প্রচার হোক, প্রসার হোক। ইসলামিক ইন্স্যুরেন্স যেগুলো শরিয়া মোতাবেক পরিচালিত বীমা, তা জীবনের অংশ হওয়া উচিত। তাইলে ব্যক্তি টেনশনবিহীন চলতে পারে, অ্যাডভান্স ডিপোজিট করে, আবার ঝুঁকিতেও অন্যকে সাহায্য করে, নিজের ঝুঁকিতেও অন্যরা তাকে সাহায্য করবে। সুতরাং আসুন না, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও বীমা থাকুক, স্কুলে পড়ুক, বাচ্চারা শিখুক, এদেশে শরিয়ার অনুকূলে বীমার ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হোক। মানুষ যাতে আর্থিক জীবনে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে, ঝুঁকিতে সবাই পরস্পর সাহায্য করতে, ঝুঁকিমুক্ত সুন্দর জীবনে ধন্য হতে পারে। আল্লাহ তৌফিক দিন, আমিন।